আসামের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার বিকেল ৪:৪১ ভূমিকম্পটি হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ছিল আসামের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ঢেকিয়াজুলি নামে একটি জায়গা। আসামের ওই ভূমিকম্পের জেরে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও। হালকা ভূমিকম্প হলো। হ্যাঁ, বোঝা গেল, কিছুটা বোঝা গেল যে কাঁপছে কাঁপছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উত্তরবঙ্গ থেকে উজ্জ্বল হোর। উজ্জ্বল, তোমাকে জানতে চাইবো যে আজ ভূমিকম্প হয়েছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে। কোন কোন জায়গায় কম্পন অনুভূত হয়েছে এবং মানুষ কি বলছে, তারা কতটা আতঙ্কিত, আমাদের বিস্তারিতভাবে জানাও। যেটা আমরা আইএমডি ভারতের ইন্ডিয়ান মেট্রোলজি এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের ঢেকিয়াজুলি এবং যেহেতু রিক্টার স্কেলে সেটা ৫.৯ বলে কম্পন অনুভূত হয়েছে, যার ফলে আসাম সহ ঢাকা, বাংলাদেশের ঢাকা এবং বিস্তীর্ণ অঞ্চল হিমালয়ের যেটা পর্যন্ত কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গে এই কম্পন অনুভূত হয়েছে, আসামের থেকে কিছুটা কম হলো, কিন্তু মানুষ বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে আসে আতঙ্কিত হয়ে পড়ে। কেন, ঠিক এই বিশ্বকর্মা পুজোর আগেই এর আগেও বড় ভূমিকম্পের অভিজ্ঞতা রয়েছে উত্তরবঙ্গবাসী, যেটার উৎপত্তি স্থল ছিল নেপাল। আর যদিও নেপালে হয়নি, আসামে উৎপত্তি স্থল, কিন্তু ৫.৯ ভূমিকম্পে কেঁপে উঠেছে কিন্তু সমগ্র উত্তরবঙ্গ। এখন অব্দি কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে নেই। জলপাইগুড়ি জেলা প্রশাসন যেটা জানাচ্ছে, সমস্ত পরিস্থিতির উপর তারা নজর রেখেছে এবং পাশাপাশি আমরা সিকিমের সরকারের পক্ষ থেকে জানতে পারছি যে সিকিমের যেহেতু ধসপ্রবণ এলাকা, সেখানেও কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে এই ভূমিকম্প অনুভূত হওয়ার পর। কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে নেই। শিল্পা, একদমই উজ্জ্বল, ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত নেই, তবে মানুষ কিন্তু আতঙ্কিত সেটা জানাই যাচ্ছে, কারণ বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের সেখানে কম্পন অনুভূত হয়েছে। প্রশাসন কি কোনো বার্তা দিয়েছে সাধারণ মানুষের জন্য? যেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানি, একটু আগে যেটা বললাম, যেটা জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখেছে এবং মানুষকে সতর্ক থাকতে বলছে, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। কারণ আমরা জানি যে এই যে অঞ্চলটা রয়েছে হিমালয়ের, এই টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেটের মধ্যে এই সংঘর্ষ প্রতি বছর হয়ে থাকে এবং যার ফলে হিমালয় ৫ সেন্টিমিটার করে প্রতি বছর কিন্তু এই ইউরেশীয় টেকটনিক প্লেটটা তার মধ্যে প্রবেশ করছে। সুতরাং এই উত্তরবঙ্গের এই অঞ্চলে, হিমালয়ের পাদদেশের এই অঞ্চলে মানুষের ভূমিকম্প অনুভূত হওয়ার অভিজ্ঞতা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সেই জন্যই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকবার বার্তা দেওয়া হয়েছে। একদমই উজ্জ্বল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। তিনি কিন্তু বারবার জানাচ্ছেন যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যেসব জায়গায় কম্পন অনুভূত হয়েছে বা যে জায়গায় ভূমিকম্পের উৎসস্থল, সেখানকার মানুষদের ভয় না পেয়ে সরকারের তরফে জানানো হচ্ছে তাদের সতর্ক থাকার কথা। সরকার তাদের পাশে আছেন এবং যে কোনো পরিস্থিতিতে সরকার কিন্তু তাদের পাশে থাকার জন্যই বার্তা দিচ্ছেন, কিন্তু তাদের কোনোভাবে ভয় না পেয়ে তাদের সতর্ক থাকতে বলছেন বারবার।